দেখো আরআরবি গ্রুপ ডি দ্বিতীয় শিফটে আসা একটা অঙ্ক বলেছে কি সবচেয়ে ছোট কোনটা, হয় ছোট বা বড় দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের জিজ্ঞেস করেছিল আজকে, কিন্তু ঠিক আছে দ্বিতীয় শিফটে। তো যদি তোমাকে ছোট জিজ্ঞেস করো সেটা তুমি কী করে করবে, যদি বড় জিজ্ঞেস করো সেটা কী করে করবে, দুটো দুটো জিনিসই কিন্তু আজকে ক্লাসে বুঝিয়ে দেবো। যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছে গ্রুপ ডির, ভালো করে দেখে যাও। দেখো 8 আর 15-এর মধ্যে ডিফারেন্সটা কত দেখবে, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, বোঝা গেল। তারপর 14 আর 33-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 19, কত ডিফারেন্স এটার মধ্যে 19, এটার মধ্যে ডিফারেন্স 7, আর 7 আর 12-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে এটার মধ্যে 5, আর 11-13 ডিফারেন্স কত হচ্ছে এটার মধ্যে 2। তাহলে এদের মধ্যে সব থেকে ডিফারেন্স যেটা বড় হবে সেটা হবে সবচেয়ে ছোট। কোনটা ছোট, তাহলে হচ্ছে 14/33 হয়ে যাবে, এটা অ্যান্সার যদি ছোট জিজ্ঞেস করে। যদি তোমাকে বড় জিজ্ঞেস করো সব থেকে বড় কোনটি জিজ্ঞেস করো, তাহলে কী হতো, এখানের মধ্যে সব থেকে যেটা ছোট ডিফারেন্স সেটা তোমার অ্যান্সার হয়, তাহলে 11/13 হয়ে যেত এটা অ্যান্সার। তাহলে দুটো জিনিসই ক্লিয়ার করতে পারলাম। তাহলে আশা করছি তোমাদের গ্রুপ ডি যারা পরের শিফট এক্সাম দেবে যদি আসে সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করে আসতে পারবে। ওকে, তো আজকের তোমাদের গ্রুপ ডি দ্বিতীয় শিফটে আসা একটা অঙ্ক নৌকা স্রোতের। বারবার করে বলছি তোমার যদি এই টাইপের অঙ্ক আসে কী করে সেকেন্ডের মধ্যে সলভ করবে দেখে নাও। কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ কত, মানে এটা জিজ্ঞেস করেছে, বোঝা গেল, এটা জিজ্ঞেস করেছে। এবার দেখো কি বলেছে, একটি নৌকার স্রোতের অনুকূলে 120 কিলোমিটার দূরত্ব 6 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 120 কিলোমিটার দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। তো স্রোতের গতিবেগ 4 কিলোমিটার হলে স্থির জলে নৌকার গতিবেগ কত। দেখো স্রোতের গতিবেগ 4 কিলোমিটার, মানে এটা স্রোতটা 4 কিলোমিটার বলে দিয়েছে, বোঝা গেল। দেখো এখানে অনুকূল কত বলেছে, 120 কিলোমিটার 6 ঘন্টা, মানে 6কে 120 যদি ভাগ করা হয় তাহলে কত হবে, 6 × 2 = 12, 6 × 20 = 120, তাহলে অনুকূল হয়ে গেল 20। যদি তুমি কিলোমিটার আর ঘন্টা দেয় তখন তুমি এটার সঙ্গে এটা ভাগ করবে, যেটা হবে সেটা তুমি অনুকূল লিখবে, বোঝা গেল। এখানে 10 ঘন্টা বলেছে, প্রতিকূল 120 কিলোমিটার দূরত্ব বলেছে, তাহলে 2 ঘন্টার সঙ্গে দূরত্ব ভাগ করলে কত হচ্ছে 10 × 12 = 120, তাহলে এখানে কত হচ্ছে 12, তাহলে তোমাকে 12 হয়ে গেল। এবার নৌকার গতিবেগ তোমাকে বার করতে গেলে তুমি কি করবে, এই দুটোকে কি বলেছি যোগ করবে, যোগ করে কত হবে 32, তাকে তুমি 2 দিয়ে ভাগ করে দেবে, বাস কত হলো 16 হয়ে গেল। এই প্রশ্নে তোমার নৌকার বেগ হয়ে গেল 16। এবার তুমি যদি এই স্রোতটা বার করতে পারো তখন তুমি কি করবে, এই দুটোকে কি করে বিয়োগ করবে, বিয়োগ করলে কত হচ্ছে 20 থেকে বিয়োগ করলে হচ্ছে 8, 8কে তুমি 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, দেখো সেম 4 রয়েছে, এই স্রোত 4 বলে 4 রয়েছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো, যদি তোমাকে এই টাইপের অঙ্ক বলে নৌকা বা স্রোতের গতিবেগ বার করতে বলে কি করে তুমি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। আজকের দ্বিতীয় শিফটে আসা তোমাদের কি বলেছে, তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি কথাটি যখনই বার করতে বলবে তখন তুমি কি করে করবে, তৃতীয় সমানুপাতিটি থাকলে তোমাকে যদি 32 এবং 24-এর তৃতীয় সমানুপাতি এক্স হয় তবে এক্সের মান কত। তৃতীয় সমানে বার করতে বলে কী করবে, যে নাম্বারটা দ্বিতীয় নম্বর থাকবে, এই যে সংখ্যার দ্বিতীয় নম্বর থাকবে সেটা তুমি ওপরে 2বার গুণ আকারে লিখবে, বোঝা গেল। আর প্রথমে যে সংখ্যাটা দেবে সেটা তুমি নিচে একবার লিখবে, বাস অঙ্ক তোমার হয়ে গেল। 8 দিয়ে দাও, 3 × 8 = 24, 4 × 8 = 32, 4 × 6 = 24, 3 × 6 কত হচ্ছে 18 হয়ে গেল এই প্রশ্নের তৃতীয় অনুপাত। 18 অপশন বি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। তৃতীয় অনুপাতি বললে দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে সেটা ওপরে 2বার গুণ আকারে লিখবে, আর প্রথম সংখ্যাটা নিচে একবার লিখবে, কাটাকাটি করে ভাই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তৃতীয় সমানুপাতি থেকে তুমি গ্রুপ ডির পরের শিফটে যারা এক্সাম দেবে 100% এখান থেকে তুমি অঙ্ক দেখতে পাবে। ওকে, দেখো নেক্সট অঙ্ক দেখে নাও। ট্রেনের এই অঙ্কটা তুমি 100% প্রত্যেকটা শিফটে গ্রুপ ডি দেখতে হবে। যখন তোমাকে একটি ট্রেন 725 মিটার দীর্ঘ ট্রেন 48 সেকেন্ডে এত মিটার সেতু বা দীর্ঘ টানেল অতিক্রম করে বলবে, তখন তোমার ট্রেনের গতিবেগ নির্ণয় করতে হবে। তখন তুমি কী করে গতিবেগ নির্ণয় করতে বলে তুমি কি করবে, যে ট্রেনের দৈর্ঘ্যটা আর সেতু বা টানেল যার দৈর্ঘ্যটা বলে সে দুটোকে যোগ করবে। 725 235-কে যোগ করলে ডাইরেক্ট কত হবে 960, তার সঙ্গে কী করে যত সেকেন্ড বলবে সেই সেকেন্ডটা তুমি ভাগ করে দেবে 48, 48কে 96 ভাগ করে দেবে, 48 দুগুণে হচ্ছে 96, 48 দুগুণে 96 আর 0 বসে মানে 20 হলো, বোঝা গেলো 20। এই 20 যেটা হলো 20-র সঙ্গে তুমি কি করবে, দেখো কিলোমিটারের অ্যান্সার চেয়েছে, কিলোমিটার যদি অ্যান্সার চায় তখন তুমি কী করবে, ওপরে 18 হবে নিচে 5 হবে, 18/5 দিয়ে তুমি গুণ করে দেবে। যদি তোমাকে মিটার পার সেকেন্ডে করতে মানে এই 5টা ওপরে হতো 18 নিচে হতো। দেখো 5 × 1 = 5, 5 × 4 = 20,
4×18 কত 72, 72 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করছি তোমাদের ট্রেনের গতিবেগের অঙ্ক দিলে তুমি সেকেন্ডের মধ্যে করে আসতে পারবে। যে দুটোকে বলবে দীর্ঘ ট্রেনের আর তোমার সেতু বা টানেল, সে দুটোকে তুমি যোগ করবে, যোগ করে তুমি সেকেন্ডটাকে দিয়ে ভাগ করে দেবে। যেটা বেরোবে, যদি কিলোমিটারে চাই তাহলে 18/5 দিয়ে, যদি মিটার পার সেকেন্ড চাই তাহলে 5/18 দিয়ে তুমি ভাগ গুণ করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। এই টাইপটা তোমাদের প্রত্যেকটা শিফটে দেখতে হবে সময় কার্যের। দেখো 15 জন লোক 30 দিনে একটি কাজ করতে পারে, 20 জন লোক সেই কাজটি কত দিনে করবে। সেম জিনিস দেখো, 15 জন লোক, যেটা জন বলবে সেটা তুমি উপরে লিখবে, এবং সেই কাজটি 30 দিনে কতজন করবে, দেখো 30 দিনে করবে বলেছে। আর 20 জন লোক সেই কাজটি কতদিনে করবে, সেই যে একটা সংখ্যা যেটা বললো সেটা তুমি নিচে লিখে দিলে, বাস তুমি কাটাকাটি করে আনসার বেরিয়ে যাবে। 0 0 কাটলে তাহলে 8 তো কাটা যায় না, তাহলে 3 15 কত হচ্ছে 45, আর নিচে 2। তাহলে এটার যদি 45-এর হাফ কত, 45-এর হাফ হচ্ছে দেখো 22.5, বুঝবে 22.5, 22.5 কোথায় রয়েছে না, অপশন বি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। 45কে তুমি 2 দিয়ে ভাগ করলে সে 22.5 হবে, মানে এটা তুমি মনে রাখতে হবে, 2 দিয়ে ভাগ করলে 2 গুণে আছে মানে কি 45-এর অর্ধেক মানে কি 22.5। ধরো এখানে ধরো যদি এখানে থাকে ধরো 47 থাকে, 47 থাকতো, এই 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে 47 মানে কি 23.5, 23 23 46 আর হাফ মানে 23.5 হবে। এটাই বুঝতে হবে, এগুলো জিনিসগুলো বুঝতে পারলে তোমার কী বললাম। নেক্সট অঙ্ক দেখে নাও, যদি এই টাইপের অঙ্ক আসছে কী করে সেকেন্ডের মধ্যে সলভ করবে। জনসংখ্যার মধ্যে পার্থক্য কত ছিল, যদি 2 বছর পূর্বের এবং 3 বছর পূর্বের এরকম দুটো বছর দিলে তখন তুমি কী করে করবে দেখে নাও। একটি শহরে বর্তমানে জনসংখ্যা হচ্ছে 25,000 না 2.5 লাখ, তা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পাচ্ছে। যখন তোমাকে এই টাইপের অঙ্ক বলে কত হারে বৃদ্ধি পাচ্ছে না 25% হারে বৃদ্ধি পাচ্ছে। 25% মানে কত হচ্ছে না 25% মানে 25/100, মানে 25 একে 25, 4 25 সঙ্গে 100 মানে 1/4, বোঝা গেলো 1/4। এবার তোমার কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেলে কি হবে না এটার সঙ্গে এটা যোগ হবে, মানে 5/4 হবে, বোঝা গেল 5/4 হলো, বৃদ্ধি পেয়েছে। এবার জিনিসটা হলো এই যে বর্তমান জনসংখ্যা যেটা আছে সেটা তুমি লিখবে 2.5 লাখ, কত হচ্ছে 2.5 লাখ আছে, 2.5 লাখ তুমি লিখলে, বোঝা গেল। গুণ চিহ্ন দেবে, গুণ চিহ্নের পর এখানে যে সংখ্যাটা থাকবে না, যে পার্সেন্টেজে বার করবে সেটা তুমি উল্টে দেবে, না উপরে 4 হয়ে যাবে, নিচে 5 হয়ে যাবে। আর একবার দুবার বলেছে, আর একবার দেবে কি ওপরে 4 নিচে 5, নিয়ে তুমি কি করবে গুণ চিহ্ন দেবে। দেখো 3 বছর বলেছে, মানে দুবার তো হলো, 2 বছর পুরো বলে দুবার করলাম। 3 বছর, যখন 3 বছর কথাটা বলেছে তাহলে কী হবে, তখন এটার সঙ্গে দেখো 3 বছর পুরো পার্থক্য মানে কি, এই যে তুমি করেছো এখানে, মানে এখান থেকে এটা বাদ দেবে, পার্থক্য মানে এখান থেকে এটা বাদ দেবে, মানে 5 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, এই 5 থেকে 1 এই 4 থেকে 1 বাদ দিলে 5 বাদ দিলে কত হচ্ছে 1, মানে ওপরে 1 হবে আর নিচে তোমার 5 হবে, বোঝা গেল। এবার তুমি কাটাকাটি করবে, দেখো 5 দিয়ে কাটলে 5 5 25, আর 1 2 3 4টা শূন্য বসলো। আবার 5 দিয়ে কাটলে 5 10 50, আবার তোমার কটা শূন্য বসবে, 3টে শূন্য বসলো। আবার 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 দুগুণে 10, 1 2 3টে শূন্য বসলো, 3টে শূন্য বসলো। তাহলে 4 4 16, 3 16 দুগুণে কত হচ্ছে 32, 3200 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন কোথায় রয়েছে না ডি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর, বোঝা গেল। যদি এই টাইপের তোমাদের লাভ শতাংশের অঙ্ক দেয় তখন তুমি কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে দেখে নাও। প্রথম অঙ্কটা পড়ো না, মোহন যদি একটি কলম বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে, তবে প্রকৃত তার লাভ শতাংশ কত। যখন তোমাকে প্রকৃত লাভ শতাংশ জিজ্ঞেস করবে তখন তুমি কী করবে, যে 20% আছে না, এই 20/100 করবে, মানে পার্সেন্টে ভেঙে নেবে। 0 0 কাটলে 2 1 2, 5 দুগুণে 10, মানে কত হলো 1/5 হলো ভাই, বোঝা গেল 1/5 হলো। এবার তুমি কি করবে 1/5 মানে কি, এখান থেকে তুমি এই একটা বিয়োগ করলে তাহলে কত হলো 4, বোঝা গেল কত হলো না 4। এই 4টা তুমি কি করবে না নিচে লিখবে, আর এই যে ওপরে যে সংখ্যাটা থাকবে 1 সেটা তুমি একটা 1ই লিখবে, নিয়ে শতাংশ বলেছে 100, বাস 4 25 সঙ্গে 100, এটা হয়ে গেল তোমার 25% হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেল কি বললাম, এই পার্সেন্টেজটাকে ভাঙবে, এটা থেকে একটা বাদ দেবে, যেটা তোমার নিচে বাদ দিয়ে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা তুমি নিচে লিখবে, আর ওপরের সংখ্যাটা ওপরে লিখবে, আর শতাংশ বলেছে ইন্টু 100, কাটাকাটি করবে, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। তুমি এটা গ্রুপ ডির পরের শিফটেও দেখতে পাবে, অঙ্কটা ভালো করে দেখে যাবে যারা গ্রুপ ডি এক্সাম দেবে। নেক্সট অঙ্ক দেখে নাও, এটাও আরবি গ্রুপ ডির আজকে দ্বিতীয় শিফটে আসছে একটা অঙ্ক। কি বলেছে, একজন শিক্ষার্থী নম্বর ভুলবশত 59-এর পরিবর্তে 23 নথিভুক্ত করা হয়েছিল, এর ফলে ক্লাসের গড় 9/7 কমে গেল, ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। যখনই তোমাকে এই টাইপের অঙ্ক বলবে যে ভুলবশত পরিবর্তে এত হয়েছে,
তখন তোমাকে কি করবে, যে পরিবর্তে যে ভুল বসাতে সেটা তুমি ডিফারেন্স করবে, মানে বিয়োগ করবে। দেখো 59 থেকে যদি তুমি 23 যদি মানে ডিফারেন্স করো বা বিয়োগ বাদ দাও, তাহলে কত 36। এই 36টা তুমি কি করবে, এই যে প্রথম গড় নাম্বারটা কত কমে গেল বলে সেটা তুমি লিখে প্রথমে 9/7টা কমে গেল, নিয়ে যেটা ডিফারেন্স মানে বিয়োগ যেটা করে হবে সেটা তুমি এখানে সমান সমান দিয়ে লিখবে, সমান সমান দিয়ে লিখবে কিন্তু, ঠিক আছে। দেখো 7 দিয়ে কাটলে কত, তোমার 7 দিয়ে বলছি 9 দিয়ে কাটলে কত হচ্ছে, 9 1 9, 4 9 36। আর কিন্তু কাটা যায় না, তাহলে 7টা যদি এদিকে আসে তাহলে গুণ হয়ে যাবে 7, তাহলে কত হলো 4 7 কত হলো 28 হয়ে গেল। এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার অপশন সি হয়ে গেল ভাই এই প্রশ্ন সঠিক উত্তর। বুঝতে পেরেছো, যেটার পরিবর্তে যেটা ভুল হয়েছে বলো সেটা ডিফারেন্সটা করে নেবে, সেটা তুমি সমান সমান দিয়ে এদিকে লিখবে, আর ক্লাসে গড় নাম্বার কত বাই কত কমে গেল সেটা তুমি এদিকে লিখবে, নিয়ে কাটাকাটি করে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, দেখো ট্রেনের এই অঙ্কটা তুমি 100% প্রত্যেকটা শিফটে গ্রুপ ডি দেখতে হবে, প্রথম শিফটে দিয়েছে আবার দ্বিতীয় শিফটে দিয়েছে, দেখো ঠিক আছে। দেখো এই টাইপের অঙ্কগুলো তুমি কী করবে, যদি প্রথম ট্রেনটির গতিবেগ 71 কিলোমিটার হয় তবে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ নির্ণয় করতে তোমাকে যদি বলে, একটার বলে দিলে আর একটা জিজ্ঞেস করো, তখন তুমি কী করবে, একটা যদি 71 হয় তাহলে আর একটা যদি জিজ্ঞেস করো তখন তোমাকে ওটা এক্স ধরতে হবে, বুঝা গেলো, এক্স, এটুকু তোমার মনে রাখতে হবে। এবার তোমাকে বলেছে একটি ট্রেন 299 দীর্ঘ, ট্রেনটির বিপরীত দিকে থেকে আসা 101 মিটার দীর্ঘ একটি দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করতে পারে 12 সেকেন্ডে, 12 সেকেন্ড সময় নেয়। তাহলে এখানে তোমাকে কী বলে 250 মিটার দীর্ঘ একটি ট্রেন, আর কি বলেছে 101 মিটার দীর্ঘ, 101 মিটার দীর্ঘ, তাহলে এই দুটোকে তুমি কী করবে, যোগ করবে, তাহলে 299 আর 101-কে যোগ করলে 400। এই 400-কে তুমি সমান সমান দেবে, সমান সমান দিয়ে তুমি কি করবে, এই যে 71 আছে, 71 যোগ এক্স আছে, এটা তুমি ব্র্যাকেটে লিখলে, বোঝা গেল। এবার কিলোমিটারে অ্যান্সারটা চেয়েছে, কিলোমিটারে চাইলে অ্যান্সার চাইলে তখন তোমাকে কি করতে হবে, 5/18, বোঝা গেল, 5/18 ইন্টু এই যে 12 সেকেন্ড বলেছে, 12 সেকেন্ডে তোমাকে লিখতে হবে, নিয়ে কাটাকাটি করবে। দেখো 3 দিয়ে দিলে 3 6, 3 দিয়ে দিলে হচ্ছে 3 6 18, এই 6 দিয়ে দিলে 3 3 6 18, আর 6 দিয়ে দিলে 6 দুগুণে 12 হচ্ছে, বোঝা গেল। এবার তোমার কত কাটাকাটি কোথায় হচ্ছে না, এবার তুমি 5 দিয়ে কাটলে দেখো এখানে কত, 5 8 40, আর দুটো শূন্য বসলো, এই 5 8 40, একটা শূন্য বসবে, আর 2 রয়েছে 2 দিয়ে কাটলে কত হচ্ছে না 40 দুগুণে 80 হচ্ছে। এবার তোমার কি হচ্ছে, এবার তো কাটাকাটি যায় না, তাহলে এদিকে এলে 40টা এলে তোমার কী হয়ে যাবে, 3 3 3 পড়ে আছে এদিকে 3, তাহলে 40 3 হচ্ছে 120, মানে 71 বাই মানে 71 71 এক্স, আর এদিকে 120 হলো, গুণ 120 হলো, বোঝা গেলো, 120 হলো। এবার তোমার এক্স যদি একা থাকে, 71 যদি এদিকে নিয়ে আসা হয় তাহলে কী হচ্ছে, বিয়োগ হয়ে যাবে, 71 বিয়োগ হলে কত হচ্ছে 49 হয়ে যাবে। এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখে নাও, যদি এই টাইপের অঙ্ক আসে কী করে সেকেন্ডের মধ্যে সলভ করবে। দেখো মোহনের মাসিক আয় হচ্ছে 40,000 এবং তিনি তার আয়ের 25% খরচ করেন, তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন। যদি 25% খরচ করে দেয় তাহলে সঞ্চয় তাহলে কত রইলো, এই 75% যদি তোমার খরচ করেন তাহলে সঞ্চয় তাহলে কত রইলো, 75 থেকে 100 থেকে তাহলে 25%, এটাই হচ্ছে এটা অঙ্ক 25%, ঠিক আছে। আর এই যে 40%, 40টা তুমি 40,000 তুমি লিখলে, তারপর পার্সেন্টেজ হাঁটিয়ে দিলে দুটো শূন্য তোমার কেটে গেল। তো এই 400-র সঙ্গে যদি 25 গুণ করো, 4 25 সঙ্গে কত হচ্ছে 100, 4 25 সঙ্গে 100 হলো, আর দুটো শূন্য পড়লে দুটো শূন্য, কত রয়েছে 10,000, কত রয়েছে না অপশান এ হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই টাইপের অঙ্ক হলে দেখবে তোমাকে আয়ের মধ্যে এত টাকা খরচ করেছে বা সঞ্চয় করেছে যেটা বলবে, বাকিটা একসাথে কত পড়ে সেটা তুমি লিখবে, আর মোট আয়টা তুমি করে দেবে, এই পার্সেন্টেজ চলে যাবে, দুটো শূন্য চলে যাবে, বাকি যেটা থাকবে সেই দুটো তুমি গুণ করে দেবে, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, তো আশা করছি তোমরা যারা গ্রুপ বি এক্সাম দিচ্ছ পরের শিফটে যারা দেবে ভালো করে অঙ্কগুলো দেখে যাও, আর প্রথম শিফটের অঙ্কগুলো কিছু কারেকশন করতে পেরেছে সেগুলো আমাদের টাইপিং চলছে, সেগুলো আমি করে দেবো, সেগুলো অবশ্যই তখন দেখে যাবে ক্লাসটা। ওকে, আর ক্লাসটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট অঙ্ক দেখে নাও কী বলেছে না, তবে তার লাভের শতাংশ কত জিজ্ঞেস করেছে, কত হবে। দেখো এক ব্যক্তি মোট 16 টাকায় হবে, 16 টাকায় 9টি অভিন্ন বস্তু কেনেন, তিনি যদি প্রতিটিতে 2টি করে বিক্রি করেন, মানে 2 টাকা করে, মানে 2 টাকা করে বিক্রি করেন, তবে তার লাভের শতাংশ কত। দেখো এখন 16 টাকা বলে 16 তুমি লিখলে, বোঝা গেল। এবার কী করেছে 16 টাকায় 9টি অভিন্ন বস্তু কেন, 9টি বস্তু কেন, এই যে 9টি বলেছে তাহলে এখানে টাকাটা মোট তাহলে কত হবে, আর এখানে যে 2টি করে বিক্রি করেন বলে সেটা তুমি গুণ করে দেবে, সেটা তুমি এখানে লিখবে, 9 দুগুণে 18, 18 হলো। যদি ডিফারেন্স বা কাটাকাটি 8 দিয়ে করলে 8 দুগুণে 8 দিয়ে তোমার 2 দিয়ে করলে কত হচ্ছে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, বোঝা গেল। এটার মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে কত 1, আর 8 এখানে রইলো,
আর তোমাকে চেয়েছে শতাংশতে অ্যান্সার, মানে শতাংশ মানে 100 দিয়ে তুমি ভাগটা করতে পারো, বা 1/8 তুমি 1/8 তুমি মানে যদি জানতে পারো 1/8 মানে 12.5, তো 12.5 ডাইরেক্ট তুমি একদম হলে করে আসবে। নাহলে তোমাকে 100 দিয়ে তোমাকে কাটাকাটি করতে হবে, তারপর দেখো 12.5 অ্যান্সার আসবে। বোঝা গেল কি বললাম?